বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিতে শান্তর রেকর্ড। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বড় আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। আগের আসরে সেমিফাইনালের লক্ষ্য ছিল, এবার ছিল ফাইনাল। কিন্তু তারা এখন গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা নিয়ে বিদায় নিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বড় পুজো করতে পারেনি বাংলাদেশ। তবে 234 রান সংগ্রহের পথে একাধিক ব্যক্তিগত কীর্তি গড়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলেছেন 77 রানের ইনিংস। 110 বলের ইনিংসে 9টি চারের বাউন্ডারি মেরেছেন শান্ত। বাংলাদেশের প্রথম কোনো অধিনায়ক হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে 50-এর বেশি রানের ইনিংস খেলেছেন। এছাড়া দ্বিতীয় অধিনায়ক হিসেবে আইসিসির কোনো ওয়ানডে টুর্নামেন্টে 50-এর উপরে রান করেছেন শান্ত। তার আগে বাংলাদেশের জার্সিতে এই কীর্তি ছিল কেবল সাকিব আল হাসানের। সাকিব 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিরপুরে 55 রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া সর্বশেষ 2023 সালে ওয়ানডে বিশ্বকাপও বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সেখানে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে 82 রান করেন। ওয়ানডেতে আইসিসির কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এটি বাংলাদেশি অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস। এই ক্ষেত্রে শান্ত 77 রান করে তালিকায় আছেন 2-এ। শান্তর ব্যাট হতে সাম্প্রতিক সময়ে ততটা ধারাবাহিক হতে না পারলেও 2023 সাল থেকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি 50 করেছেন নাজমুল হাসান শান্ত। একই সময়ে দীর্ঘ সর্বোচ্চ 8টি 50 করেছেন মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়। কেবল 50 নয়, 2022 সাল থেকে এখনও পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানের তালিকায় আছেন শান্ত। 40 ইনিংসে তার রান 1440 রান। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন কুমার দাস। 46 ওয়ানডেতে তার ইনিংস 1234 রান। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন তৃতীয়, 35 ইনিংসে 1218 রান। মুশফিকুর রহিম চতুর্থ, 43 ইনিংসে 1214 রান। মেহেদী হাসান মিরাজ 43 ইনিংসে 1178 রান। সর্বশেষ প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফিতে 50 ঊর্ধ্বে রান করে রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত।